আফটার অগাস্ট 5 যে রিজিওনাল ডিনামিক্সের যে ক্যালকুলেশনের যে চেঞ্জগুলো আসছে, গ্লোবাল পাওয়ারের যে ক্যালকুলেশন সেই জায়গায় যে চেঞ্জগুলো আসছে, এই বোথ ইন্টারনাল এন্ড এক্সটার্নাল এই চেঞ্জ চ্যালেঞ্জগুলো আবার একই সাথে এফেক্ট করছে দ্য লাইফস এন্ড লাইভলিহুডস অফ দ্য রোহিঙ্গা। এটা শুধুমাত্র তাদের রিপ্যাট্রিয়েশনের পসিবিলিটি শুধু না, তারা এইখানে কিভাবে কতটা নিরাপত্তার সাথে থাকতে পারবে, কতটা নিরাপত্তা বা ডিগনিটির সাথে হচ্ছে কি তাদের সিটিজেনশিপের কোয়েশ্চেনটাকে অ্যাড্রেস করে আমরা ফেরত পাঠাতে পারবো, সেই কোয়েশ্চেনগুলো চলে আসে। সো দেয়ার আর লট অফ থিংস টু ডিসকাস অ্যাবাউট। আমাদের এই প্রত্যেকটা জিনিস নিয়ে হয়তো আমরা এর যে লাইভস এন্ড লাইভলিহুডস এর যে কোয়েশ্চেন, বর্ডার সিচুয়েশনের যে কোয়েশ্চেন, ইকোনমিক প্রবলেম ইস্যুর যে কোয়েশ্চেন, আমরা যে পলিটিক্যাল ডিনামিক্সে যে চেঞ্জ হচ্ছে সেটার কোয়েশ্চেন, ডিপ্লোমেসির কোয়েশ্চেন, উই উইল ট্রাই টু অ্যাড্রেস অল অফ দোজ কোয়েশ্চেন। এই জাতীয় সমস্যা সমাধানের ক্ষেত্রে যেখানে গ্রস ভায়োলেশন হয়েছে হিউম্যান রাইটসের এবং একটা এন্টায়ার গ্রুপ অফ পপুলেশন আমরা হোস্ট কান্ট্রি হিসাবে দীর্ঘ সময় ধরে রেখেছি, একই সাথে যে যে দেশটি এই ভায়োলেশন করেছে, হিউম্যান রাইটস ভায়োলেশন ঘটিয়েছে এবং তাদেরকে ইনডিসক্রিমিনেট কিলিং হয়েছে, তারপরে নির্যাতন হয়েছে, অনেক নির্যাতন হয়েছে, পারসিকিউশনের শিকার হয়ে রোহিঙ্গারা এদেশে এসেছে, সেই পর্যায়টিতে কি মানে কি কেমন করে অন্যান্য দেশেরও সিমিলার রেফিউজি প্রবলেম আছে এবং সেগুলো সমাধান করা সেভাবে সম্ভব হয়নি, সেরকম বাংলাদেশ কিভাবে করে আসলে বাধ্য করতে পারে আরেকটি দেশকে যে এই পপুলেশনটিকে যাদেরকে তারা স্বীকৃতি দিচ্ছে না সিটিজেন হিসেবে নিয়ে নিক, ফেরত নিয়ে নিক। এটা খুবই কমপ্লেক্স সিচুয়েশন। সেই ক্ষেত্রে মায়ানমার আকৃষ্ট হচ্ছে শুধু যারা ইনভেস্ট করতে চায় তাদের দিকে, ইন্ডিয়া তার সেই কার্ডটি খেলছে, চায়নাও সেটি খেলছে। সেই ক্ষেত্রে চায়নাকে যদি বাংলাদেশ তার পক্ষে রাখতে পারে এবং অ্যাগ্রিমেন্ট করার ক্ষেত্রে বাংলাদেশও এরকম ইস্যু লিঙ্কেজ করতে পারে যেখানে অফার করা যায় যে হ্যাঁ আমরা ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং অন্যান্য ক্ষেত্রেও কোঅপারেশন বাড়াবো যদি না রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন এবং রোহিঙ্গাদের যে এথনিক গ্রুপ হিসাবে তাদের যে রাইটস আছে তাদের জন্মভূমিতে থাকার, সেগুলো ফেরত দেওয়া হয়। সেরকম যদি বার্গেনিং ক্যাপাসিটি তৈরি করতে পারে বাংলাদেশ, যদি না পারে তাহলে আসলে এই সমস্যার সমাধান আসলে করা খুবই দুরূহ বলে আমার কাছে মনে হচ্ছে। কিন্তু যদি করা যায়, কেবল সেখানে একটা ওয়ে আছে। 2017 আগস্টের কেন বেছে নিল, এই সময়টা কেন বেছে নিল? কারণ আমি এই কারণেই বলছি আজকের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ পুরো রোহিঙ্গা ক্রাইসিসটা 17 সালের পরে যেই স্কেলে গিয়েছে সেখানে ডিপ্লোমেসি, জিওপলিটিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ 2017 যে মিলিটারি ক্যাম্পেইনটা, যে জেনোসাইডাল ক্যাম্পেইন, এই জেনোসাইডাল ক্যাম্পেইনটা এটা ওয়াজ জিওপলিটিক্যালি অ্যান্ড ডিপ্লোম্যাটিক্যালি ক্যালকুলেটেড স্টেপ বাই দি বার্মিজ গভর্নমেন্ট। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।